Hey everyone, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা অনেকটা পরে থেকে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট হয়ে গেছে একদম পুরো, আর মাথাটাও আজকে ওয়াশ করেছি। আর ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। দেখো স্নান টান করে নিয়েছি, আর একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে সেখানেই যাব। তারপর এসে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো, আর তারপর ফাইনালি ওই বাড়ি যাওয়ার পালা চলেই এসেছে। যাই হোক, তো স্নান টান তো হয়ে গেছে, চলো একটা ড্রেস বার করে নিই। আমাদের গ্রামে এখানে নিমন্ত্রণটা রয়েছে, খাওয়া দাওয়া করে আসবো, এসে আবার ব্যাগ গোছাবো। তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। চলো এবার একটা ড্রেস বার করে নিই। নর্মালি যাবো সামনে, তো একটা কুর্তি পরে নিই। হ্যাঁ, এটাই পরে নিই চলো, কারণ আপনারা বুঝতে পারছো এসে ব্যাগ গোছানো আছে, তো একটু তাড়াহুড়োতেও রয়েছি। তো তাড়াতাড়ি যাবো, গিফটটা দেবো আর খাবো, দিয়ে চলে আসবো, তারপরে এসে ব্যাগটা প্যাকিং করে নেবো। ফাইনালি ওই বাড়ি যাওয়ার টাইম চলেই আসলো, আর তোমরা এবার অনেক অনেক নতুন ভিডিও দেখতে পাবে। যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে অলমোস্ট। রেডি বলতে নর্মালি চুলটা ভেজা রয়েছে, তার জন্য কিছু করবো না, জাস্ট একটা ক্লিপ আটকে দেবো আর একটা ক্লিপ পরবো। লিপস্টিক দেওয়ার ইচ্ছা নেই, তবুও চলো একটু দিয়ে হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম। ওকে, চলো আমি রেডি হয়ে গেছি, এবার গিফটটা নেবো, নিয়ে বেরিয়ে যাব। ওকে, তো দেখতে পাচ্ছ এখন আমি বসে পড়েছি গুছিয়ে নেওয়ার জন্য। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই। আর এই ব্যাগটাতেও কিছু নেব, সাইড ব্যাগটা তো নিতেই হবে। আর এই ব্যাগটাও নিচ্ছি, তার কারণ আমার কলেজের জিনিসপত্রগুলো থাকবে। কবে কোন দিন কলেজ যেতে হবে, প্রজেক্ট জমা দেওয়ার জন্য তো বোঝা যাবে না, তো সেই জন্যই আর কি ওটা আমার সাথেই থাকবে। আর বাদবাকি জিনিসগুলো চলো গুছিয়ে নিই। এই ব্যাগটাই আশা করছি হবে না, একটা ব্যাগ লাগতে পারে, সেজন্যই। চলো দুটো নাইটি নিলাম, ওখানে আমার নাইটি আছে যদিও। তো এখনো আমার আরেকটা ব্যাগও লাগবে, কারণ এখন অনেক কিছুই নেওয়ার আছে। ওকে, তো দেখতে পাচ্ছ ব্যাগটা গোছানো চলছে, আর এই ব্যাগেও কিছু নেব, এটাতেও সমস্ত আমার সাজের জিনিসগুলো নিয়ে নেব। কতগুলো দিন পর যাচ্ছি ফাইনালি, 3 মাস পর। ভেবেছিলাম মাঝে একবার যাব, কিন্তু সেটা যাওয়া হয়নি। তো জানোই আমার যেটা সমস্যা পড়াশোনার, সেজন্যই। যাই হোক, তো দেখো ব্যাগ গোছানো তো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি ভেবেছিলাম একটু নিজের স্কিন কেয়ার করবো, একটু পার্লারে যাব বডি হেয়ার রিমুভ করার জন্য। ও তারপরে মুখটাকেও একটু মানে ঝাঁঝাঁ করতে হবে আর কি, যেহেতু আমরা ঘুরতে যাব। সব কিছু মিলিয়ে মানে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু দেখো আমার হাতে একদমই সময় নেই, জানোই তো আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। তো কি করবো এবার বলো, পার্লারে গিয়ে বডি হেয়ার রিমুভ করবো কখন, বা ফেসিয়াল করবো কখন, কখন কোনটা করবো তোমরাই বলো। তার কারণ হচ্ছে আমার হাতে সময় কিন্তু বেশি নেই, তাই ভাবলাম যে বাড়িতে বডি হেয়ারটা রিমুভ করা যাক। আর একটা কি কথা জানো তো, সামনে কিন্তু আমার পিরিয়ডসের ডেট রয়েছে, আর এই পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের ইন্টিমেট এরিয়া ক্লিন রাখাটা কিন্তু খুব প্রয়োজন। তার কারণ এই টাইমে ইচিনেস, ইরিটেটিং অনেক কিছু ফিল হয়, প্রচুর সমস্যা। সেই জন্য আমি একটা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি, যেটার কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই। এটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করে, আর খুব ইজিলি মানে খুব তাড়াতাড়ি ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত হেয়ারগুলোকে রিমুভ করে দেয়। আর স্পেশালি এটা আমাদের প্রাইভেট পার্টের কথা ভেবে কিন্তু বানানো হয়েছে। তো চলো প্রোডাক্টটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখবে বাজারে অনেক রকমের এরকম প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, যেগুলো ইউজ করার পর কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হয়। যেমন অনেক সময় ইচিনেস, ইরিটেটিং ফিল হয়, তারপরে আবার ধরো জায়গাটা কালো বা স্পট পড়ে যায়। তো আমি যে প্রোডাক্টটি ইউজ করব বা ইউজ করি, সেই প্রোডাক্টটির কিন্তু এরকমের কোনো সাইড এফেক্ট নেই, আর আমাদের স্কিনে কোনো রকমের কোনো কালো ভাবও হবে না, জায়গাটি আরও উজ্জ্বল হয়ে যায়, তারপরে আমাদের স্কিনটাকে অনেকটা সফট রাখে। তো চলো কি এমন প্রোডাক্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি।
আমি যে প্রোডাক্টের বিষয়ে কথা বলছি সেটি হলো এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আর এটাতে রয়েছে 100% ক্যামোমাইল, যা আমাদের স্কিনকে কালো হতে দেয় না। আর এটা স্মেলটা প্রচন্ড মাইল্ড রয়েছে আর এটা ব্যবহার করার পর আমাদের স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় না, সফট থাকে। এবার চলো এই প্যাকটার সঙ্গে কি কি রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটি সিঙ্গেল টিউবের একটি প্যাক দেখতে পাচ্ছ। এটিতে ওই 50 গ্রাম মতন ক্রিম রয়েছে আর এর সঙ্গে তোমরা পেয়ে যাবে এরকমের একটা স্প্যাচুলা, যেটার দ্বারা তোমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করবে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটি চিরকুট, যেটিতে সমস্ত কিছু লিখে দেওয়া আছে, মানে ক্রিমটি কিভাবে অ্যাপ্লাই করবে, বেনিফিট সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাবে দুটো কয়েন টিস্যু। তো সমস্ত কিছু তোমরা এই প্যাকটিতে পেয়ে যাবে। এভারটিনের এই ক্রিমটি সাধারণত বিকিনি হেয়ার রিমুভ করার জন্যই তৈরি করা হয়েছে। এছাড়াও তোমরা বডি হেয়ারও রিমুভ করতে পারো। এই ক্রিমটি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যেমন হেয়ারটাও রিমুভ হয়, তার সঙ্গে আমাদের স্কিনে থাকা ট্যানটাও রিমুভ হয়ে যায়। তো চলো এবার আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করি, তোমরা দেখে নাও। এই যে একদম নর্মালি আমি ক্রিমটাকে পরিমাপ মতো নিয়ে নিলাম, তারপরে এই স্প্যাচুলাটার দ্বারা এটাকে স্প্রেড করে দেবো। এই যে দেখতে পাচ্ছ, ক্রিমটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর ওই 5 থেকে 10 মিনিট মতন এটাকে ছেড়ে দেবো, তারপরে আমরা ক্রিমটাকে রিমুভ করব। তো চলো এটা শুকাতে থাকুক। ততক্ষণ আমি তোমাদেরকে বলে দিই, ক্রিমটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমরা একটা প্যাচ টেস্ট করে নেবে। যদি দেখো কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না বা জ্বালাপোড়া ভাব ফিল হচ্ছে না, তাহলে তোমরা এটাকে আরামসে অ্যাপ্লাই করতে পারো। এভারটিনের প্রত্যেকটি জিনিসই প্রচণ্ডভাবে হাইজিন মেনটেন করে স্পেশালি মেয়েদের জন্য বানানো হয়। তো দেখতে পাচ্ছ এবার টিস্যুটা আমি জলে ছেড়ে দিয়েছি, মানে যে কয়েন টিস্যুটা। আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ টিস্যুর আকার নিয়ে নিয়েছি। আর একটা কমেন্ট যেটা আমি পাই, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চাও, এই প্যাকটিতে টিস্যু কি দুটোই থাকে? আর যদি দুটো থাকে তাহলে তারপর কি করে রিমুভ করবো? দেখো, এটা তোমরা নর্মাল টিস্যু দিয়েও রিমুভ করতে পারবে, তারপরে ভেজা কাপড় দিয়েও মুছে নিতে পারবে। যাই হোক, তো এইদিকে দেখো আমার ক্রিমটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার চলো এটাকে আমি রিমুভ করবো আর তোমাদের সঙ্গে একদম লাইভ শেয়ার করব। দেখতেই পাবে হেয়ারের সাথে সাথে কিন্তু যে ট্যানটা রয়েছে সেটাও রিমুভ হয়ে আসছে। কত ইজিলি আমি হেয়ারটাকে রিমুভ করে ফেললাম, কোনো রকমের কোনো পেইন ছাড়া বা কোনো ঝামেলা ছাড়াই। আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ এই জায়গাটা যে একটা ট্যান পড়েছিল সেটাও কিন্তু উঠে এসেছে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রাইভেট এরিয়ার হেয়ার রিমুভ করতে পারবে বা বডি হেয়ারও রিমুভ করতে পারবে। ভীষণ ভীষণ উপকারী একটি প্রোডাক্ট। এটা আমি কিন্তু বিগত প্রায় 1-1.5 বছরের বেশি আমি ব্যবহার করছি, কোনো দিন কোনো রকমের প্রবলেম হয়নি। তো দেখো, কোনো রকমের কোনো রেজার ছাড়াই তোমরা এইভাবে বিকিনি হেয়ার রিমুভ করতে পারবে। কারণ আমি জানি অনেকে রেজার ইউজ করে, কারণ রেজার ইউজ করলে কোনো রকমের কোনো পেন হয় না, কিন্তু কেটে যাওয়ার একটা চান্স থাকে। এই ক্রিমটা যদি তোমরা ইউজ করো সেই টেনশনটা থাকবে না। আর এই যে রেজাল্টটা তোমরা নিজেরাই দেখে নাও। তোমরা দেখতে পেলে কতটা ইজিলি আমার হেয়ারটা রিমুভ হয়ে গেল কোনো রকমের কোনো পেইন ছাড়া। এছাড়াও হেয়ারটা রিমুভ করার পরে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়, আরো বেশি সফট হয়ে যায়। এভারটিনের এই ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, এই ক্রিমটা সত্যি কথা বলতে পার্সোনালি আমার খুব ভালো লাগে। আমি তো অনেক দিন থেকে ইউজ করি, তোমরা জানোই। আর তোমরাও যদি এটিকে পারচেস করতে চাও, ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যাও গিয়ে চেক করো আর নিজেদের জন্য অর্ডার করে নাও। তো চলো এবার হচ্ছে আমি যাব বাদবাকি ব্যাগটাকে গুছিয়ে নিই। আর আমার ওই বাড়ি যাওয়ার ভিডিও, তোমাদের দাদাভাইয়ের আসার ভিডিও সব পরপর দেখতে পাবে এর পরের ভিডিওগুলোতে। চলো আপাতত আমি ব্যাগ গোছানোর পর্বটা কমপ্লিট করি। অনেকগুলো ব্যাগ হবে, চলো সেগুলো গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। টাটা সবাইকে।